শুভ সকাল বন্ধুরা। তো ঘুম থেকে উঠেছি 4:30তে, এখন 5টা বাজছে। সমস্ত কাজ করে নিয়েছি, ওই দুয়ার ঘরে জল দেয়া, বাসন ধোয়া করে নিয়েছি। ঝাড় দেয়নি, বিছানাটা তুলিনি, তুলে নেব। মুখ টুক ধুয়ে এসেছি, রেডি হব। জানোই তো আজকে বেরোবো সকাল সকাল, 6টায় ট্রেন, 5টা বাজছে, এরপরেই বেরিয়ে যাব। নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো বলবে, আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাদি একদম বিন্দাস আছে, সকাল সকাল মাইন্ড ফ্রেশ আছে। আর সবাইকে শুভ রথযাত্রা। আজকে হচ্ছে রথ, রথের দিনই হচ্ছে ওই আমার মামার বাড়িতে গৃহপ্রবেশ হবে। তো চলো ঝটপট রেডি হয়ে নেই। ছোটও রেডি হচ্ছে, বেরিয়ে যাব। আমার সঙ্গে হচ্ছে ছোট যাবে। আর আরও কে কে আসছে, কারা আসছে, চলো অবশ্যই দেখা হবে। তো বন্ধুরা, এ দেখো একদম রেডি হয়ে গেছি। তো এবার হচ্ছে বেরিয়ে যাব। ছোট হচ্ছে বেরিয়ে গেছে ব্যাগ নিয়ে। তো আমি হচ্ছে, আমার ব্যাগটা আছে, আর একটা ছোট ওই বৃষ্টির দিন তো ছাতা নিয়েছি আর জলের বোতল। তো ওইটা হচ্ছে নিয়ে যাব আমি। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সবাই উঠে গেছে, মানে ভদ্র সভ্য বৌমা হয়ে নেই। এই যে ভদ্র সভ্য বৌমা, এই ব্যাগটাই নিচ্ছি। চলো বেরিয়ে যাই এবার। ছোটোর সঙ্গে ছোট ছোট হচ্ছে ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল। এই যে এই ব্যাগটা নিয়েছি। তো চলো, দেখো গাড়িতে বসে আছি, স্টার্ট হলো। এসএস দেই, পল্লবী তো থাকবে না। আজ তো খিচুড়ি খেতে যাবে, কাল যদি না যায় তাহলে ভাতটা দিস। আর উজ্জ্বল তো যাবে না, ব্যাগটা পিঠে নিতে হবে। এই দেখো আমার ছোট বসে আছে ব্যাগ নিয়ে, আর আমি হচ্ছে টিকিট কাটতে যাচ্ছি। এখন চলে এসেছি মুরারই স্টেশন। এবার হচ্ছে আমি এইদিকে আছি টিকিট কাটতে। তোমাদের দাদা রেখে বেরিয়ে গেল, চা খেয়ে নিলাম তিনজনায়। এই দেখো আমার অবস্থা এইরকম, টিকিটটাকে কেটে নিচ্ছি। তো এই দেখো মুরারই স্টেশনে আছি, আর এখানে বজরংবলীর মন্দিরটা আছে। এই দেখো দেখা যাচ্ছে না, তোমরা একটু প্রণাম করে নাও। তো ট্রেনের ওপরে দেখো আমরা হচ্ছে আজকে ঝালমুড়ি নিইনি, ছোট একটা নিয়েছিল, খাইনি। আমি হচ্ছে চিড়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে নিরামিষ খাওয়া হবে ওই জন্যে। দেখো নেমে গেছি হচ্ছে বর্ধমান স্টেশনে। এবার হচ্ছে টোটো ধরে নেব। আর বলেছিলাম না যে আরও সবাই আসবে, বোন আসবে। মুড়িটা ভরাই আছে, ছোলা দেওয়া মুড়ি খাবে না। বোনরা এসছে, ওরা হচ্ছে কি বলে পৌনে 9টায় নেমেছে, আর আমরা এই 9:15 নামলাম। ওরা হচ্ছে টোটো ধরে বেরিয়ে গেছে। তো চলো আমরাও হচ্ছে এবার বেরিয়ে গিয়ে টোটো ধরে। স্টেশন থেকে বেরিয়ে দেখো চলে এসেছি শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে আমরা প্রতিবারই মিষ্টি নিয়ে থাকি, খেয়ে থাকি। তো ছোট এখানে হচ্ছে একটুখানি কচুরি খাচ্ছে, আর আমি এখানে মিষ্টিগুলো দেখে নিচ্ছি যে কি কি নেব। আর দিদার জন্য হচ্ছে দই নিয়েছি, আর হচ্ছে সোনপাপড়ি। আর তারপর হচ্ছে আমরা দেখো টোটো করে নিয়েছি, টোটোতে করে একদম হচ্ছে আমাদের বাড়ির সামনে এসে নামবো। চলো এ দেখো প্যান্ডেল হচ্ছে, চলে এসেছি মামা বাড়ি। আর ওই দেখো দিদা। দেখো চান টান করে রেডি হয়ে গেছি, ব্রাহ্মণ চলে এসছে। আর এই যে দিদা এবার রেডি হবে। দিদা হচ্ছে ওই শাড়িটা ভাই দিয়েছে, ওটা পরবে। এই দেখো এই ঘরটা হচ্ছে গৃহপ্রবেশ হবে। ওইটা হচ্ছে দোতলা, তার উপরে হচ্ছে ঠাকুর ঘর। এটা হচ্ছে আমার ভাইও ক্যারাটে করে, ওর পাঞ্চিংটা। আর এটা হচ্ছে আমার তুলি মাসি। মুখটা দেখাও, ব্লগ। আর এই হচ্ছে ঠাকুর ঘর। একজনা বসলে আর বসা যাবে না। কুচিটা একটু তোলো, পায়ে লাগবে।
আরেকটা নিচে ওই আরেকটা এই উপরে ও ভগবান উপরে দেখতে হবে। হ্যাঁ ঠাকুর আইনি আয় আর কিছু বসে রয়েছে মাসে আসো তা আরতি হচ্ছে ওই জন্য সবাইকে আমি আরতি দিয়ে এসে এখানে বসেছি। এখানে হচ্ছে এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাইকে ডাকা হচ্ছে। আর এই যে হচ্ছে প্যান্ডেলটা মানে ওই ছাদের ওপর থেকে দোতলা থেকে পুরো ভিউটা দেখো কত সুন্দর, সামনে নারকেল গাছ আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ ছোটোতে খুব ঝাপাতাম এই পুকুরটাতে, এটা হচ্ছে পঞ্চপুকুর। তো মানে দোতলাতেও ব্যালকনি আছে আবার ওপরেও সেই ব্যালকনির মতন আছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে সবাই এখন পুষ্পাঞ্জলি দেব। এই যে হচ্ছে আমার মামা মামি আছে ওপরে, তারপর দিদা, আর এই যে আমি একদম নিচে আছি। ঠাকুরের ঘরটা দেখিয়েছি মানে তিনতলার সিঁড়ির মানে ব্যালকনিতে, তো ওই জন্য হচ্ছে খুব জায়গাটা ছোট, ওই জন্য মামি উপরে আছে, তারপর দিদা সিঁড়ির ওপরে আর কি, সবাই একে একে আছি। এখান থেকেই সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি আর যারা আছে তারা এই নিচে সিঁড়িতে বসে আছে। তো ছোট জায়গার জন্য কি অসুবিধা করে দেয়া হচ্ছে, কিছু করার নাই। তো দিদাও উপোস ছিল, মামি তো উপোস আছে, মামা আছে, আমিও দেখলাম যেহেতু রথযাত্রা আবার মামার হচ্ছে বড় ভাগ্নি, তো সেই হিসাবে আর বিশেষ করে সত্যি কথা বলতে কি রথযাত্রা উপলক্ষেই যে একটা পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়া হবে এটা ভেবেই আর কি উপোস ছিলাম। এবার হচ্ছে দিদাকে তখন ওপরে নিয়ে গিয়েছিলাম, এবার হচ্ছে নামিয়ে নিয়ে আসছে আস্তে আস্তে ধরে ধরে। আর এখানে হচ্ছে যে কি বলে স্বস্তিকটা হচ্ছে পুরুত মশাই মানে ব্রাহ্মণ ঠাকুর যে এসছে উনি স্বস্তিকটা ঘরের দুয়ারে, এই নতুন ঘরের দুয়ারে এঁকে দিচ্ছেন আর কি, হলুদ আর সিঁদুর দিয়ে। আর এদিকে হচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দিদাকে নিয়ে আমি নেমে এসেছি। মানে তিনতলার ওপরে হচ্ছে ঠাকুর ঘরটা, ওই জন্য দিদার নামতে উঠতে অসুবিধা হয়, তো ধরে ধরে আমি নিয়ে গিয়েছিলাম। আবার এ দেখো ধরে ধরে আস্তে আস্তে আমি নিয়ে আসছি। আর যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা হচ্ছে ভাই দিয়েছিল, কৃষ্ণ ভাইদের বাড়ি আমরা হচ্ছে গিয়েছিলাম 2 মাস আগে, তখন আর দিদা পরেনি, তা আজকে এই শাড়িটার ভাঁজ ভেঙেছে। আর আমি মানে পুষ্পাঞ্জলি দেবো বলে এই শাড়িটা ভরেই নিয়ে এসেছিলাম, তো সেটাই পরে নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় দিদার আর আমার এত সুন্দর করে শাড়ি পরার একটা মানে ছবি নাই, যে দিদা আর আমি একসঙ্গে দাঁড়িয়ে। তো যাই হোক পুজো করতে তারপর আরও কাজ থাকে কাজের বাড়িতে জানো, সেই জন্য আর কি সময় হয়ে ওঠেনি। তো পুজো শেষ, এই যে হচ্ছে আমার দিদা আর আমি হচ্ছে এই যে মুড়ি নিয়েছি, মিষ্টি খেয়ে নেবো। আর হচ্ছে ওইদিকে খিচুড়ি হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ করবো, দিয়ে নাইটিটা পরবো। আর হচ্ছে বৃষ্টি পড়ছে, তো চেঞ্জ করে খেয়ে নেই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কি বলবো, বলার কিছু নাই। এটা কোনো কথা যে প্যান্ডেলটা করা কমপ্লিট হয়েছে আর অঝরে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। মানে পুজোর যখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখনই বৃষ্টি পড়ছিল। আর এদিকে হচ্ছে মাসি আর মেসো মানে হচ্ছে আমার মামির বোন, আর এটা হচ্ছে বোনের বর। তো সেই সূত্রে আমাদের মাসি মেসো হচ্ছে, তারাই হচ্ছে দেখো রান্না করছে, হচ্ছে খিচুড়ি রান্না করছে মেসো,
আর মাসি হচ্ছে ওইদিকে আলু ভাজা পটল ভাজা সেটা করছে, মানে খিচুড়ি হবে আর আলু পটল ভাজা, তো সেটাই এখানে হচ্ছে, দুজনে মিলে করে নিচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো পুজো হয়ে গেছে, এখন হচ্ছে আমি প্রসাদ বিতরণ করছি সবার জন্য। মামি হচ্ছে সিন্নিটা মেখে দিয়ে গেছে, দেখো এক গামলা সিন্নি, আর এখানে হচ্ছে এই যে আলু চালের প্রসাদ, আর এখানে আছে ফল প্রসাদ, আর এখানে এটা হচ্ছে মিষ্টি। তো এগুলো হচ্ছে আমি হচ্ছে একে একে সবাইকে দিচ্ছি। এটা আমার বড় দিদা, হ্যাঁ কাপড়টা সরানি, এটা আমি ছয়না মামা। তো সবাইকে হচ্ছে প্রসাদ খাইয়ে দিয়েছি, তারপর হচ্ছে মাসি মেশোর যে খিচুড়িটা রান্না করেছিল সেটাই হচ্ছে এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। এদিকে দেখো মামি বসেছে, মামা আছে, বোন আছে, এদিকে আমার দিদারা আছে। তো সবাইকে হচ্ছে আমি কি বলে পরিবেশন করছি। আমি হচ্ছে পুজো দিয়ে উঠে একটুখানি মিষ্টি মুড়ি খেয়ে নিয়েছিলাম। মামা শুধু দুটো মিষ্টি খেয়েছিল, মামি কিছুই খায়নি, শুধু প্রসাদ খেয়েছিল। ওই জন্য বললাম যে আমি তো একটু কিছু খেয়েছি, তোমরা মানে খেয়ে নাও, পরে আমি খাবো। হ্যালো বন্ধুগণ, এই দেখো আমরা দুই ভাই বোনে হচ্ছে আলু ছাড়াচ্ছিলাম, আর এইখানে আমি দেখো এক গামলা আটা মেখেছি। তোমরা কিন্তু মোটেই ভুল করবে না, আটাটা আমিই মেখেছি, তখন কেউ ক্যামেরা করার আমার ছিল না। আর এবারে যে আলুগুলো কাটবো, রাতে হবে আলুর দম আর হচ্ছে লুচি, আর দুপুরে হয়েছে খিচুড়ি, সকালে হয়েছে ঘুগনি মুড়ি। যাও যা রথ টানছে, যা ওখানে। এ দেখো বন্ধুগণ, আমার ভাই কাদার মধ্যে হাঁটু গেদে দিদাকে পেন নাম করছে। ভাই আমার, এ দেখো দাঁড়া, কি যেন ওর নাম, প্রিয়াঙ্কা দাস। দিদি ভাই একটু যাও, তোমাদের বাবার বাড়ি যাও দিদি ভাই। তুমি একটু কবে যাবে বলো, দুদিনের জন্য যাও। তোরে দেখবে কৃষ্ণকলি দিদি ভাইকে দেখবে, একটু কৃষ্ণকলি দিদি ভাইকে দেখবো, যাও দিদি। এটা আমার বুনুকে দেখাইনি। বুনি হচ্ছে দেখো শাখা পরিষ্কার করতে ব্যস্ত, আমারগুলো আমি বার করলাম, তারপর সবারগুলোই বেরোলো। আর মেশো হচ্ছে রান্না করছিল, দেখি মেশো হচ্ছে ব্যস্ত মানুষ। আর এই যে আটা মেখে রেখেছিলাম, ওটা হচ্ছে লুচি হবে, ওই জন্য ডো করা হচ্ছে। আর মেশো এখানে আলুর দমটা এই যে জল দিয়ে চাপিয়ে দিয়ে তারপর গেছে, আর দিদা ওখানে বসে আছে। বন্ধুগণ, আমার মামা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টির ক্যারি ফিটে। এ মা, কিরকম দেখা যাচ্ছিল না গো, না গুনতে পারবো না, সব খুললা এমন বানছে, খুললা কখনই কইলাম হারি নিতে গো। এটা 100টা, ওইটা 20টা, 120টা আছে। আর একটা রথ চলে এসেছে, এমনি ফুচু একটা রথ বানাইছে, দেখিস কত সুন্দর। মাম্মা খাও। মামামের পাপা রুটি বেলে নাকি লুচি। আর তোমার দাদা কি করলো শুনছিলা? দেখো বন্ধুরা, এক হাঁড়ি লুচি করেছি হচ্ছে যারা ভাগবত পাঠ করতে আসবে তাদেরকে দেওয়ার জন্য। তো সেগুলো এখন প্যাকিং হচ্ছে, আর হচ্ছে আলুর দম, আর হচ্ছে সাদা রসগোল্লা, আর হচ্ছে পান্তুয়া। এই দেখো এইভাবে হচ্ছে প্যাকিং হচ্ছে, এই দেখো
আর এখানে এই যে গামলাতে ভরেছি, যখন শেষ হবে ভাগবত সবাইকে একটা একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হবে। প্যাকেটগুলো ধরো। তো আমরা যাদের জন্য হচ্ছে প্যাকিং করছিলাম, যে ওই কি বলে লুচি আলুর দম মিষ্টি, এই যে এখানে যারা ভাগবতে এসছে, ভাগবত শুনতে, পাঠ করতে, কীর্তন করতে, তাদের জন্য। আর এইখানে দেখো একটা পুচকে শোনা আছে, আমার ক্যামেরা অন দেখে একদম তাকিয়েছিল, ওই জন্য ওরও একটুখানি ভিডিও করে নিলাম। আর এইখানে হচ্ছে দেখো এটা সামনের জানালা দিয়ে আমি হচ্ছে ভিডিওটা শ্যুট করেছি, পুরোটা নিতে পারিনি কারণ আমি সামনের দিকে যেতে পারিনি। তাই এখানে হচ্ছে ভাগবত পাঠ করছে, এটা হচ্ছে আমাদের একটা দিদা হয়, মামাদের বাড়ির পেছনেই বাড়ি। আর সবাই হচ্ছে শুনতে এসছে, কীর্তন করতে এসছে। আমি হচ্ছে এখানে বসতে পারিনি কারণ কাজ থাকে জানো অনেক, আবার আমার যখন নিজের বাড়িতে হয় তখনও আমি বসতে পারি না, ওরকম এদিকে সেদিকে নিজের কাজে ব্যস্ত থাকতে হয়। তো এখানেও সেই রকমই, তো নানা রকম কাজ করতে হচ্ছে একবার ওপরে নিচে এসে, এটাই আর কি। তো বন্ধুরা এখন হচ্ছে রাত 11টা পার হয়ে গেছে, আর উপরে চলে এসেছি ঘুমাতে খেয়ে দিয়ে, এই যে এই পাশের ঘরটাতে। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে শুভরাত্রি, টাটা।